কাউকে কষ্ট দেওয়ার আগে, কাউকে বিপদে ফেলার আগে, কারোর ক্ষতি করার আগে, কারোর খারাপ চিন্তা ভাবনা করার আগে আপনি এই হাদিসটা মনে রাখবেন। নবীজি বলেছেন যে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের খারাপ দেখে, আমার কোনো উম্মত যদি আমার কোনো উম্মতের খারাপ দেখে, তাকে যদি কষ্ট দেয়, তাকে যদি ধোঁকা দেয়, তাকে যদি পেরেশানির মধ্যে ফেলে, তার যদি ক্ষতি করে, তাহলে সে আমার উম্মতের মধ্যে নয়। আর একটা হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা আসলেন, আসার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলার কথা কি আপনাকে বলবো? নবীজি বললেন অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন অবশ্যই বলুন। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা অল্প ইবাদত করত, কিন্তু তার দ্বারাতে তার পাড়া প্রতিবেশী যারা আছে, তার পাড়ার মানুষ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা কিন্তু তার দ্বারাতে কোনো কষ্ট পেত না, সে কাউকে কষ্ট দিত না, কিন্তু ইবাদত করত অল্প। আর একজন মহিলা, সে ইবাদত করে বেশি, অঠেল ইবাদত করে, কিন্তু তার দ্বারাতে তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন কষ্টের মধ্যে থাকে, অর্থাৎ সে তার পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বললেন প্রথম যেই মহিলাটার কথা তোমরা বললে, সেই মহিলাটা হচ্ছে জান্নাতি। এই হাদিস দ্বারা আপনারা কি বুঝলেন? যে আপনি ইবাদত করবেন বেশি, কিন্তু আপনার দ্বারা যদি কোনো মুসলমান ভাই, বা আপনার দ্বারা যদি আপনার পাড়ার কোনো আত্মীয় স্বজন, বা আপনার দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পায়, কোনো মানুষকে যদি আপনি ইচ্ছাকৃতভাবে কষ্ট দিয়ে থাকেন, তাহলে আপনি হবেন জাহান্নামে। সেজন্য কাউকে কষ্ট দেওয়ার আগে, কাউকে বিপদে ফেলার আগে, কারোর হিংসা করার আগে, কারোর প্রতি হিংসা করার আগে এই হাদিসটার উপরে লক্ষ্য করবেন। কোনো মানুষের বিষয়ে যদি একটা কোনো কথা শুনে, সেটাকে এমনভাবে বাড়িয়ে চাড়িয়ে ভাইরাল করে ফেলে, সে নির্দোষ যদিও হয়, তাও আমরা তার সমালোচনা করে তাকে দোষী সাব্যস্ত করি। এরকম হয় না? হয়নি? কোনো ব্যক্তির বিষয়ে যদি একটা কথা শোনা যায়, মানে নেগেটিভ কোনো কথা, ব্যাড রিপোর্ট যদি কোনো পাওয়া যায়, মানে বদ অভ্যাস যদি পাওয়া যায়, বা ওই ছেলেটা জিনা করতো, বা ওই ছেলেটা মদ খায়, বা ওই ছেলেটা চুরি করেছে, এই রকম খবর যদি আমাদের সামনে চলে আসে, তাহলে সে নির্দোষ হলেও আমরা সেটাকে এমন বাড়িয়ে চাড়িয়ে মানুষের কাছে প্রচার প্রসার করি যে সে নির্দোষ হলেও তাকে আমরা দোষী সাব্যস্ত করি, ঠিক না? কিন্তু নবীজি কি বলছেন? নবীজি বলছেন শোনা কথা তোমরা যদি মানুষের কাছে প্রচার করো না যাচাই বাছাই করে, তাহলে এটাই মিথ্যক হওয়ার জন্য তুমি যথেষ্ট। আবারও বলছি, কোনো কথা আপনি শুনলেন কিন্তু যাচাই বাছাই করলেন না, শোনা কথা আপনি অন্য মানুষের কাছে প্রচার প্রসার করছেন, তাহলে আপনি মিথ্যক। এই প্রচার করার কারণটাই, এই প্রচার করাটাই আপনি মিথ্যক হওয়ার জন্য যথেষ্ট। আর মনে রাখবেন, মিথ্যক যারা হয় তারা মুনাফিক, আর এরাই সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে যাবে। সেজন্য আমাদেরকে খুব খেয়াল রেখে চলতে হবে। চলবে ইনশাআল্লাহ? খুব খেয়াল রেখে চলতে হবে।